আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেস্ট মি সফট ড্রিঙ্ক পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠান। গোটা অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আজ ঐতিহাসিক বদর দিবস, 17ই রমজান। হৃদয় দোলা দেয়, নাড়া দেয় যে এই দিন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে রমাদান আল করিমে সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ঐতিহাসিক বদর প্রান্তরে মসজিদে আরিশ, বর্তমানে যেখানে, সারা রাত আল্লাহর হাবিব শুধুমাত্র একটি দোয়া করেছিলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এই 313 জন সাহাবীকে নিয়ে তিনি সেখানে যুদ্ধ করেছিলেন। সেই প্রেক্ষাপট নিয়ে আজ আমরা আলোচনা শুনব, যেন আমাদের ঈমান জাগা নেওয়া হয় এবং চেতনায় উজ্জীবিত হয়। সেই আলোচনাগুলো আজকে শুনবো আমরা। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আর আলোচনা উপস্থাপন করার জন্য, উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা মুফতি মীর বাহাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। রমাদান আল করিমে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আশা করছি আপনাকে, আপনার ফ্যামিলি সকলকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রিয় দর্শক, পরিচয়ের পালা শেষ হলো, এবার আমরা যাচ্ছি আলোচনা পর্বে। মুহতারাম, যেমনটা আমি শুরুতে বলেছিলাম যে আজ 17ই রমজান, মদিনাতুল মুনাওয়ারা থেকে পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের দিকে গিয়েছিলেন। সাথে 313 জন সাহাবী ছিল। এবং আপনি জানেন, আপনি হজের সফরে নেতৃত্ব দিয়ে থাকেন, ওমরার সফরে আপনি নেতৃত্ব দিয়ে থাকেন। বদর যাওয়ার পথে বীরে রওহা, বীরে শেফা আছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বাড়ি আছে। সেই বদরের যুদ্ধটা যেই প্রেক্ষাপট নিয়ে হয়েছিল, মুসলিম এবং কাফের, এবং কতজন সাহাবী, অবস্থা কি হয়েছিল, আপনি যদি তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র মাহে রমাদান অতিবাহিত করছি। মাগফিরাতের দশক চলছে। আজ 17ই রমজান। এই রমজানুল মোবারকে মুসলিম জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক নেয়ামত এবং অর্জন দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় বদরের যুদ্ধ, এটি একটি ঐতিহাসিক দিবস, ঐতিহাসিক যুদ্ধ এবং ঐতিহাসিক একটি যুদ্ধ অর্জন। শুধুমাত্র মুসলিম উম্মার জন্য নয়, বরং গোটা বিশ্ববাসীর জন্য একটি অবর্ণনীয় একটি শিক্ষাও রয়েছে এর মধ্যে। আমরা সংক্ষিপ্ত আকারের প্রেক্ষাপট এবং শিক্ষা জানব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছেন এবং তিনি সেখানে নবুয়ত প্রাপ্তির পর থেকে 13টি বছর কুরাইশদের মাঝে, মক্কাবাসীর মাঝে, তায়েফে বিভিন্ন স্থানে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু মক্কার কাফেরেরা এই দাওয়াতকে গ্রহণ করেনি, বরং বিভিন্নভাবে তারা নির্যাতন করেছে। যদি বলতে চাই, 3.5 বছরের মতো সময় শিয়াবে আবু তালিবের মধ্যে গোটা পরিবারের সকলকে আবদ্ধ করে রাখা হয়েছিল। গায়ের পশম দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, কি পরিমাণ অবর্ণনীয় নির্যাতন! আমি বলছি যে গায়ের পশম দাঁড়িয়ে যায়। আপনি যখন তায়েফের কথা বললেন, তায়েফের সেই জায়গাটা এখনো পর্যন্ত চিহ্নিত করা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে মেরে সেই তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর হাবিবকে সরিয়ে দিয়েছিল। এবং আমার চোখের সামনে এখনো ভাসে যে সেই গাছ এবং রাস্তার মাঝখানে একটি পাথরের টুকরা এখনো পর্যন্ত ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। মুসলিম উম্মাহকে স্মরণ করিয়ে দেয় সেই রক্তাক্ত সময়, বেদনা বিধুর সময়ের কথা। আর মুহতারাম, আপনি তো আলহামদুলিল্লাহ হজের সফরে যাওয়া হয় প্রতিনিয়ত। হাজী সাহেবদেরকে সেই স্মৃতিকাতর জায়গাগুলি আপনি পরিদর্শন করে দেখে দেখে হাতে ধরিয়ে দেখিয়ে দেন। আসলে তখনই আরো বেশি স্মরণ হয়, রসুল প্রেমে আমরা আরো উজ্জীবিত হয়ে যাই। তো রসুল তায়েফেও গিয়েছেন দাওয়াতের জন্য, অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। এই 13 বছর পর যখন আল্লাহ তাআলার নির্দেশে মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের জন্য আদিষ্ট হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামের দাওয়াত নিয়ে হিজরত করলেন, গমন করলেন। মক্কার কাফেররা সেই নির্যাতন তো থামায়নি, বরং আরও নির্যাতন করার জন্য আল্লাহর রসুলের মিশনকে, তাওহীদের মিশনকে রুদ্ধ করার জন্য একের পর এক নীল নকশা আঁকতে থাকলো। তারই ধারাবাহিকতায়
প্রথম যে আক্রমণ তারা করেছে, প্রথম যে যুদ্ধটি হয়েছে মদিনাকে নিঃশেষ করে দেওয়ার উদ্দেশ্যে, তাওহীদকে শেষ করে দেওয়ার জন্য, দ্বীন ও ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহ রসুলের এই সত্যের মিশনকে বন্ধ করার জন্য যেই প্রথম এই আক্রমণ তারা চালিয়েছিল, সেটি কিন্তু বদরের যুদ্ধ নামে আমাদের কাছে পরিচিত। এই বদর ইসলামের ইতিহাসে প্রথম সম্মুখ সমর। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানকালীন সময়ে যখন জানতে পারলেন যে মদিনায় আক্রমণের উদ্দেশ্যে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার প্রতিটি ঘর থেকে উল্লেখযোগ্য টাকা আদায় করে প্রায় 1000-এর মতো দিনার দিরহাম সৈন্য ছিল, হ্যাঁ, এবং তারা এই টাকাগুলি অর্জন করে এই যুদ্ধের প্রস্তুতি তারা গ্রহণ করে। এই খবর পেয়ে যখন সেই যুদ্ধের জন্য কেনা অস্ত্রগুলিকে বাজেয়াপ্ত করার জন্য, যুদ্ধ রক্তপাত যেন না হয়, এই চিন্তায় যখন তাদেরকে আটকে দেওয়া হলো, তখন মক্কায় খবর দেওয়া হলো যে আবু সুফিয়ানের কাফেলার উপর আক্রমণ করা হয়েছে। একটি মিথ্যা সংবাদ তাদেরকে প্রচার করা হলো। আর সাথে সাথে তারা মদিনার উপর আক্রমণের জন্য 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে, পরীক্ষিত প্রশিক্ষিত যোদ্ধা নিয়ে মদিনার উপর আক্রমণের জন্য তারা চলে আসলো। পক্ষান্তরে কিন্তু মুসলিমদের মাত্র ইসলামের উঠতি মুহূর্ত, সে সময় না আছে ব্যাপক জনশক্তি, না আছে যুদ্ধের প্রস্তুতি, না আছে অর্থ, সব মিলিয়ে তাদেরকে মোকাবেলা করার জন্য রাসূলের যা ছিল সেইটি নিয়ে সেই ইসলামকে রক্ষা করার জন্য, সত্যকে সমুন্নত করার উদ্দেশ্যে আল্লাহ রসুল মদিনা থেকে পিছপা হননি। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে মদিনা শহর থেকে 180 বা 200 কিলোমিটার দূরে গিয়ে বদর নামক স্থানে সমবেত হলেন তাদেরকে প্রতিরোধ করার জন্য। তারা এসেছিল আক্রমণ করার জন্য। সেই সময়ে অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা, হৃদয় গলে রক্ত ঝরে, আমাদের বেদনা বিধুর হয়ে যায়। আমরা কিভাবে সম্ভব ছিল সেই কঠিন মুহূর্তে 1000-এর অধিক সশস্ত্র বাহিনীর সামনে জীর্ণ শীর্ণ, ক্লান্ত, পরিশ্রান্ত, অস্ত্রহীন, উটহীন, ঘোড়াহীন, ঢাল নেই, তরবারি নেই, ধনুক নেই, এমন পরিস্থিতিতে কি করে তাদের মোকাবেলা করার সাহস, সেটা কিন্তু ছিল একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল। আমরা এখনো দেখি যে চারদিকে শুধুমাত্র পাহাড় আর পাহাড়, মাঝখানে কিছু খেজুরের বাগান, কিন্তু আজ থেকে সেই 1450 বছর আগে তো এত খেজুরের বাগান, এত আবাদি তখন ছিল না। আমরা তো গিয়েছি, মোহতারাম আপনিও গিয়েছেন, এখন দেখলে মনে হয় যে মোটামুটি একটি উপযোগী পরিবেশ, কিন্তু ওই সময় কিন্তু সব কিছু সংকট ছিল। জি, সেই মুহূর্তে যুদ্ধ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ও পাশে প্রতিটি সৈন্যের হাতে তরবারি ঝকঝক করছে, ঝংকার বাজছে, আর আবু জাহেল প্রত্যক্ষ করলো এ পাশে জীর্ণ শীর্ণ, তরবারিহীন, ঘোড়াহীন, উটহীন মুসলমান অল্প সংখ্যক দাঁড়িয়ে আছে। রসুল অসময় একটি অবস্থা দেখতে পেয়ে সাথে সাথে সাহাবীদেরকে নিয়ে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন মুহূর্তে, এটি কিন্তু কঠিন একটি প্রেক্ষাপট ছিল, হয় তাওহীদ টিকবে না হয় কুফর থাকবে, হয় আল্লাহ রসুলের মিশন বাস্তবায়ন হবে, অন্যথায় আবু জাহেলের মিশন বাস্তবায়ন হবে, হয় তাওহীদের জয় হবে না হয় কুফরের জয় হবে। যদি সেই বদরের যুদ্ধের ফলাফল ভিন্ন কিছু হতো মোহতারাম, তাহলে হয়তো আজকে ইসলাম এই পর্যন্ত আসতো না। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে জিবরাইলের মাধ্যমে সান্ত্বনা দিলেন, অভয় দিলেন, সুসংবাদ দিলেন যে আমি আপনাদের সাথে আল্লাহর আমার যে ফিরিস্তা রয়েছে তাদেরকে 1000, 2000, 3000, 5000 সশস্ত্র ফিরিস্তা দিয়ে আপনাদেরকে সাহায্য করব, এখানে জয় আপনাদের সুনিশ্চিত। আলহামদুলিল্লাহ। রসুল সেই সুসংবাদ পেয়ে খুশি হলেন, আশ্বস্ত হলেন, এবং সাহাবীরা সরাসরি যুদ্ধে লিপ্ত হলো। আল্লাহ তাআলা হকের জয় করে দিলেন, এবং সেই যুদ্ধে 70 জন কাফের, যারা বড় বড় নামকরা নেতৃত্ব দেওয়ার মতো, তারা কিন্তু হত্যা হয়েছে, জাহান্নামে চলে গিয়েছে মুসলমানদের আঘাতে। এবং এটি কিন্তু আজও আমরা দেখি যে মসজিদে আরিশের সাথেই কিন্তু
সেই কূপটি আছে, সেই কূপটি রয়েছে, হাজিরা সেখানে থুতু নিক্ষেপ করে, কেউ জুতো নিক্ষেপ করে, যেখানে তাদের রাখা হয়েছিল, চাপা মাটি দেওয়া হয়েছে। আজও তারা ঘৃণার পাত্র হিসাবে রয়েছে। পক্ষান্তরে যে সকল সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এবং যারা শহীদ হয়েছেন 14 জন, তাদের নামের লিস্ট কিন্তু বিশাল আকারে সেখানে সাটিয়ে দেয়া আছে, আমরা গেলে সেটি দেখতে পাই। মোহতারাম, এই যুদ্ধের মধ্য দিয়ে প্রথম সম্মুখ যুদ্ধ, এবং আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। আসবো আপনার কাছে, যে বিজয় দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদেরকেও বিজয় দিবেন ইনশাআল্লাহ, এবং বিজয় নামক সূরাও তো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আসবো, ছোট্ট একটি বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে, এবং বিরতিতে যাব আমরা। আপনারা দেখছেন টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠান। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতি পেরিয়ে আবারও আমরা আসলাম টেস্ট মি সফট ড্রিঙ্ক পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে। আজকের অতিথি মোহতারাম মুফতি মাওলানা মীর বাহাউদ্দিন। যেমনটা শুনছিলাম আমরা, যে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় আমাদেরকে দিয়েছেন, নবীকে দিয়েছেন, সাহাবীদেরকে দিয়েছেন, মুসলমানদেরকে দিয়েছেন, এবং ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে ঐতিহাসিক বদর দিবস। এবং সেই যে বিজয় আসলো, এই বিজয় আসার পরে আল্লাহর হাবিব শুকরানা সেজদা করেছেন, এবং সাহাবীরা সেখান থেকে আসলেন, বীরে শিফা থেকে পানি খেয়েছেন। এই সম্পর্কে আপনার কাছ থেকে আরেকটু জানব। জি মোহতারাম, বিরতির পর আমরা ফিরলাম। বিজয় দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কিছু বিষয় দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, স্মরণ রাখা উচিত। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। মুসলমানদের অস্ত্র বলতে কেবলমাত্র 8টি তরবারি, 70টি উট, 2টি ঘোড়া। পক্ষান্তরে কাফিরদের 1000-এর সৈন্যবাহিনী, তাদের 700 উট এবং শক্তিশালী ওট, সেই সাথে 200-র উপরে তাদের যুদ্ধ ঘোড়া, এবং প্রতিজনের হাতেই ধারালো অস্ত্র, আরও অন্যান্য ব্যবস্থাদি। এই পরিস্থিতিতে বাহ্যিক দৃষ্টিতে কোনোভাবেই বিজয় সম্ভব নয়। কিন্তু এই বিজয়টা কি করে হলো? নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে গাইবী মদদ, নুসরত, সাহায্য, হেল্প। এটা পেতে হলে আল্লাহর কাছে সেজদায় অবনত হতে হবে, নিজেদেরকে ছোট করে আল্লাহকে বড় করে আল্লাহর বরাত্বের স্বীকারোক্তি দিতে হবে, এবং ইস্তিগফার পড়তে হবে। এই বিজয় আমাদেরকে এই শিক্ষাই দেয়। বিজয়ের ব্যাপারে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সূরাই অবতীর্ণ হয়েছে, সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সেই সাথে ছোট্ট আরেকটি সূরাতেও এ ব্যাপারে নির্দেশনা এসেছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ توابا। যখন বিজয় আসে তখন আমাদের উচিত বেশি বেশি তাওবা, ইস্তিগফার করা, তাসবিহ আদায় করা। এজন্য যে কোনো বিজয়ের পরে, অর্জনের পরে, অ্যাচিভমেন্টের পরে আমাদের কাজ হবে আল্লাহর কাছে শুকরগুজার হওয়া। সেটা যুদ্ধের বিজয় হোক, পরীক্ষার বিজয় হোক, আমাদের যে কোনো কাজের বিজয় হোক, এরপরে আমরা এই বিজয়ের অর্জনটা আল্লাহর দিকে দিয়ে দিব। আল্লাহ তৌফিক দিয়েছেন, বিদায় হয়েছে। এবং কখনো এই যে যুদ্ধ, যেমন স্বাধীনতার যুদ্ধ হয়েছে বাংলাদেশে, এবং বিভিন্ন সময় আমরা দেখি যে এই যুদ্ধ করতে গিয়ে অনেক সময় নিরস্ত্র অথবা ওই পরিমাণে সরঞ্জাম নেই। কিন্তু এখানে বদর যুদ্ধ থেকে আমাদের যে শিক্ষণীয় তা হলো যে মনোবল ভাঙা যাবে না, এবং দলছুট হওয়া যাবে না, এবং আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য তাকে নিতে হবে, অবশ্যই, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জি, যদি আরেকটু বলেন। জি, আমি এই শিক্ষা সম্পর্কে আর একটু বলতে চাই, আলাদা করেই বলতে চাই। বলুন। এখানে আসলে বদরের যুদ্ধ থেকে আমাদের ব্যাপক অনেক কিছু শিক্ষার রয়েছে। বিশেষ করে এমন একটি বিষয় শিক্ষার রয়েছে যা যুদ্ধের ইতিহাসে আর কেউ দেখাতে পারেনি, পারবেও না। এই প্রমাণ রেখে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম, আপনি জানেন বদর যুদ্ধে 70 জন কাফের নিহত হয়েছিল এবং 70 জন বন্দী হয়েছিল। এই বন্দীদেরকে
যে আচরণ করা দরকার ছিল রসুল সে আচরণ করেননি। সাহাবীদের মধ্য থেকে অনেকের বিভিন্ন রকম মত এসেছিল তাদেরকে হত্যা, নির্যাতন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 70 জনের প্রতি সদয় হয়েছিলেন। 70 জন আনসার সাহাবীদের বাড়িতে তাদেরকে ভাগ করে দায়িত্ব দিয়েছিলেন। কেউকে পরাণের ব্যবস্থাপনার মধ্য দিয়ে মুক্তি, কাউকে বিভিন্ন রকম সহজ শর্তে মুক্তি, এই ধরনের বন্দোবস্ত করে দিয়েছিলেন এবং তাদের উপর কিন্তু কোনো নির্যাতন চালানো হয়নি। যার কারণে কিন্তু তারা মুক্তির পর বলেছে যে আমরা এমন একটি জায়গায় ছিলাম, তারা উটের রশি ধরে টেনেছে আর আমরা উটের পিঠে আরোহণ করেছিলাম। আল্লাহু আকবার। এই নীতি, এই আচরণ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই সম্ভব। দুঃখজনক হলেও বাস্তব সত্য, আজকের এই দিনে অনেকে বলে থাকে ইসলাম তরবারির জোরে প্রকাশ পেয়েছে, প্রচার হয়েছে, প্রসার ঘটেছে। এটা সম্পূর্ণ একটি ভুল তথ্য। ইসলাম এসেছে উদারতা দিয়ে, ইসলাম এসেছে মহানুভবতা দিয়ে, ইসলাম এসেছে সহনশীলতা, ক্ষমার মধ্য দিয়ে, যার প্রমাণ এই 70 জন বন্দির স্বীকারোক্তি। এজন্য যতগুলি যুদ্ধ হয়েছে ইসলামের ইতিহাসে বেশিরভাগ ছিল প্রতিরোধের যুদ্ধ, আক্রমণ নয়। ইসলামকে রক্ষার জন্য, সত্য রক্ষার জন্য, আল্লাহর তাওহীদকে উড্ডীন করার লক্ষ্যে। এজন্যে যুদ্ধকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলা সুযোগ নেই, লাগিয়ে দেয়া যাবে না। এবং এই জিহাদ, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, এটা সত্য মিথ্যার চিরন্তন লড়াই, হক বাতিলের লড়াই, তাওহীদ কুফরের লড়াই, বদরের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এইজন্য বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার নিচে আল্লাহ তাআলা জান্নাত। আল্লাহু আকবার। এজন্য এই মানসিকতাও এই রমজানুল মুবারকে সিয়াম সাধনার মধ্য দিয়ে দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে, সত্যকে তুলে ধরার লক্ষ্যে আমাদের রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সাহায্য করেছেন, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা ছিলে দুর্বল, সেইখান থেকে আমি তোমাদেরকে সহযোগিতা করে বিজয় দান করেছি। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা শুকরগুজারকারী হও। বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, যে ফেরেশতাদের 5000-এর একটি সৈন্য দল আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। জি, সেই পাহাড়, সেই নিদর্শন, জাবালে মালাইকা, মসজিদে আরিশ, বদরের প্রান্তর আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। মোহতারাম, আপনাকে অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে আজকে এই স্টুডিওতে এসেছেন এবং চমৎকার তথ্য নির্ভর আলোচনা বিজয় টেলিভিশনের, বিশেষ করে টেস্ট মি সফট ড্রিঙ্ক পাউডারের নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানের সম্মানীয় দর্শক শ্রোতা যারা, তাদেরকে আপনি উপহার দিয়েছেন। ধন্যবাদ মোহতারাম আপনাকে, ধন্যবাদ বিজয় টিভির সকল দর্শকদেরকে। প্রিয় দর্শক, আপনারা তন্ময় চিত্তে এতক্ষণ পর্যন্ত শুনছিলেন ইফতারের এই পড়ন্ত বেলায় টেস্ট মি সফট ড্রিঙ্ক পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে। আমরা চেষ্টা করেছি মোহতারাম অতিথির কাছ থেকে আজকের এই ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য এবং এর শিক্ষা, এর প্রেক্ষাপট এবং এ থেকে মুসলমানের জীবনে কি অর্জন ছিল, একে পাথেয় করে আমরা যদি দৃঢ় প্রত্যয় নিতে পারি এবং হতে পারি এবং অঙ্গীকার নিতে পারি যে জীবনের প্রতিটি ক্ষেত্রে হারা যাবে না, আল্লাহ তাআলা বিজয় দেবেন, সেই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাব। হয়তো বা কখনো কখনো উহুদের মতো পরাজয় আসবে, কখনো কখনো হয়তো আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা আমাদেরকে একটু বেশি করে করবেন, কিন্তু বিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকেই দিবেন। কারণ আল্লাহ তাআলার ওয়াদা হলো ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তুমি যদি আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। তাহলে আজকে আমরা এই যে জঙ্গিবাদ, এই যে মাদক, এই যে কিশোর গ্যাং ইত্যাদি নামে আজকে যা আমরা দেখছি, এগুলো সব মোকাবেলা করা সম্ভব বদরের এই শিক্ষা দিয়ে। কারণ এই বদরের শিক্ষার ভিতরে আছে ছোট্ট ছোট্ট সাহাবী, তারাও গিয়েছিলেন, মাআজ, মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং এখানে উদারতা, মহানুভবতার এক স্মৃতি অম্লান হয়ে আছে। যে 70 জন বন্দী, কাউকে কোনো রকমের টর্চার করা হয়নি, কাউকে কোনো রকমের আঘাত করা হয়নি। পরবর্তীতে তারাই স্টেটমেন্ট দিয়েছে মুসলমানের মতো মানুষ হয় না পৃথিবীতে,
আর এ দেখে দেখেই দলে দলে পরবর্তীতে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আসুন বদরের শিক্ষায় বলিয়ান হয়ে নিজের জীবনকে আমরা পরিমার্জিত করি এবং আল্লাহ তাআলার প্রিয় হওয়ার তৌফিক দান করি। কোটি কোটি দুরুদ সালাম ভালোবাসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ পাককে খুশি করে আল্লাহর কাছ থেকে 5,000 ফেরেশতা তিনি জমিনে এনেছেন এবং সেই সাহায্য নিয়ে নিজের ক্ষুদ্র দুর্বল 313 জন সাহাবীকে নিয়ে উনি যেই যুদ্ধ নেমেছিলেন, আল্লাহকে রাজি করিয়ে তিনি সেই যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। আমরাও যেন সেটা করতে পারি জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ধাপে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ একই চ্যানেলে একই সময়ে অন্য কোনো অতিথি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।